ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم الحمد لله মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আপন করে রব্বুল আলামিনের নিকট সবচেয়ে অপছন্দের জায়গা বাজার থেকে হেফাজত করে পছন্দের জায়গা দ্বীনি মজলিসে এসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে ভালো কাজ করার সুযোগ তৈরি করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, বাছাই করেছেন বিধায় আমরা ভালো কাজ করতে পারছি। এই জন্য আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। অপরদিকে মহান রব্বুল আলামিন কৃতজ্ঞ বান্দাদেরকে খুবই পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ঘৃণা করেন, অপছন্দ করেন যে ব্যক্তি অকৃতজ্ঞতামি করে। যে আল্লাহ তাআলা নিয়ামত পায়, নিয়ামত ভোগ করে, অথচ কৃতজ্ঞতা প্রকাশ করে না, সেটা স্বীকার করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে অপছন্দ করেন। অপরদিকে মহান রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে পছন্দ করেন যারা আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করে, আল্লাহ তাআলা নিয়ামতকে স্বীকার করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, ওই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন। এই জন্য আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করি, আমাদের সকলের উচিত আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যখন আমার বান্দা আমার নিয়ামতকে কৃতজ্ঞতা প্রকাশ করে, লাযীদান্নাকুম, আমি তখন ওই নিয়ামতকে আরো বেশি বাড়িয়ে দেব। আর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দেয়, তখন শয়তান আল্লাহকে জানিয়ে দিয়েছিল যে আল্লাহ, যাদের জন্য আমি জান্নাত থেকে বের হয়েছি তাদেরকে আমি কখনোই শান্তিতে থাকতে দেব না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, যাদের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি তাদেরকে আমি সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে বেষ্টন করব, তাদেরকে ওয়াসওয়াসা দিব, কুমন্ত্রণা দিব। আমার এই চতুর্দিক থেকে ওয়াসওয়াসার কুমন্ত্রণার ফলাফল কি হবে? আমি যে তাদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে বেষ্টন দিয়ে কুমন্ত্রণা দিব, ওয়াসওয়াসা দিব, আমি তখনই সফল হব। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন। আপনি অধিকাংশ বান্দাকে অকৃতজ্ঞ দেখবেন, অধিকাংশ বান্দাকে নাশুকরিয়ার মধ্যে পাবেন, তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না, শুকরিয়া আদায় করবে না। তাহলে এর মানে দাঁড়ায়
শয়তান তখনই সাকসেস হবে, শয়তান তখনই সফল হয় যখন আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি না। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা নিজেদেরকে আমার বান্দা হিসাবে স্বীকৃতি দাও, যদি তোমরা মনে করো তোমরা আমার বান্দা। একবার কথাটা কত মারাত্মক, একবার চিন্তা করে দেখেন, অনুভব করে নিজের মধ্যে একবার ফিল করে দেখেন। অনেক সময় আমাদের সমাজের মধ্যে দেখবেন, বাবা যখন ছেলের প্রতি নাখোশ হয় তখন বলে যে তুই যদি আমার ছেলে হোস তাহলে এই কাজটা করবি না। এর মানে দাঁড়ায় আপনাকে শক্তভাবে নিষেধ করা হয়েছে এই জিনিসটা যেন আপনি না করেন। আল্লাহ তাআলা কতটা শর্ত প্রয়োগ করেছেন, ওয়াশকুরু লিল্লাহ, কৃতজ্ঞতা প্রকাশ করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তুমি নিজেকে আমার বান্দা হিসাবে স্বীকৃতি দাও, বলো যে আমি আল্লাহর বান্দা। তাহলে আল্লাহর বান্দা হওয়ার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া আদায় করা। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সর্বহালতে সবসময় সব অবস্থানের মধ্যে থেকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা রহমানের বান্দার একটি গুণ। আজকে যে মাহফিল জামিয়া ইসলামিয়া রহমানিয়া হাজীপুর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন, এই মহাসম্মেলন অত্যন্ত বরকতপূর্ণ একটি মহাসম্মেলন। এই সম্মেলনে কেন, এমনিতেই সম্মেলনটা অনেক বেশি বরকতপূর্ণ, এটাকে আরো বেশি বরকতপূর্ণ হওয়ার আরো কারণ আছে। এই মাহফিলের মধ্যে আজকে যারা তাশরীফ আনবেন, যারা বয়ান করবেন, আমাদেরকে নসিহত পেশ করবেন, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে ভারতবর্ষের প্রখ্যাত আলেমদ্বীন, ভারতবর্ষের বিশিষ্ট আলেমদ্বীন হযরতুল আল্লাহ হযরত মাওলানা শরফে আলম কাসিমি হাফিজাহুল্লাহ। এমন বক্তা আসবেন, বরকতময় বক্তা। আল্লাহ রাব্বুল আলামিন উনাদের বরকতে যেন আমাদের এই মাহফিলকে সফল করে দেন, সবাই বলে আমিন। আর শুধু ঢাকা থেকে আরো দুইজন বক্তা আসবেন, একজন হচ্ছেন মুফতি আব্দুল ওয়াদুদ সাহেব, আরেকজন আছেন মুফতি আব্দুল জলিল ফরিদি সাহেব। তো আমরা সবাই আজকের এই মহাসম্মেলনে তাশরীফ আনবো, সবান্ধবে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে কুরআনুল কারীমের আয়াত এবং হাদিসের আলোকে আমি আপনাদের সম্মুখে কিছু কথাবার্তা বলব। তাদেরকে জিজ্ঞেস করবে, আলিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, কোন কারণে তোমরা এই জাহান্নামে আজকে নিপতিত হয়েছো, কোন কারণে তোমরা জাহান্নামে আসছো। তখন এই জাহান্নামবাসীরা কিছু কারণ উল্লেখ করবে যে আমরা এই কারণে জাহান্নামে আজকে আসছি। জান্নাতবাসী যারা আছে তাদেরকে বলবে, তার আগে প্রশ্ন করবে জাহান্নামবাসীদেরকে, কোন কারণে তোমরা আজকে জাহান্নামে আসলো, আমরা তো জান্নাতে, তোমাদের কোন কারণে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসা হলো। তখন জাহান্নামবাসীরা কয়েকটা কারণ উল্লেখ করবে। এই কারণগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, দেখবো এই কারণগুলো আমাদের মধ্যে আছে কিনা। যদি থাকে, আজকে থেকে এই কারণগুলো থেকে নিজেদেরকে আমরা গুছিয়ে নিব, তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো জাহান্নামবাসীরা জান্নাতবাসীদের প্রশ্নের জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার একমাত্র প্রথম একটি কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। খুব মনোযোগ সহকারে শুনতে হবে। জাহান্নামবাসীরা কোন কারণে জাহান্নামে গেছে তাদের বর্ণনা দিচ্ছে কুরআনুল কারীমে। যে কোরআন মানবতার মুক্তির দূত, ঐশী গ্রন্থ, যে কোরআনের সাথে থাকলে মানুষ সোনায় রূপান্তরিত হয়ে যায়। অন্ধকারে হাসপাস করতে থাকা সাহাবায়ে কেরাম
জাহিলিয়াতের বর্বর যুগের সেই মানুষগুলো কোন কারণে আলোকিত হয়েছে, কোন কারণে সোনার মানুষে পরিণত হয়েছে, কোন কারণে তারা আজকে সত্যের মাপকাঠি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, কোন কারণে আজকে তাদের নাম শুনলে আমরা বলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। একমাত্র আল কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআনের সংস্পর্শে এসেই তারা নিজেদেরকে সোনার মানুষে রূপান্তরিত করেছে। আল কোরআনের সংস্পর্শে এসেই তারা নিজেদেরকে সত্যের মাপকাঠি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। আল কোরআনের সংস্পর্শে এসেই তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আল কোরআনের সংস্পর্শে এসেই তারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ঠিক কিনা? তো এই আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামবাসীদের কেন জাহান্নামে গিয়েছে, কোন কারণে জাহান্নামবাসীরা জাহান্নামে গিয়েছে, তা কয়েকটা কারণ জাহান্নামবাসীরা নিজেই বর্ণনা করছে। আর এগুলো কোরআনুল কারীমে অন্তর্ভুক্ত করে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, হে মুমিন মুসলমান, হে ইমানদার, হে মুসলমান, তোমরা এই কারণগুলো জানো কেন মানুষ জাহান্নামে যায়, আর ওই জাহান্নাম থেকে ফেরার জন্য এই কারণগুলো থেকে নিজেদেরকে গুটিয়ে না। এক নম্বর কারণ কি বলছে জাহান্নামবাসীরা নিজেদেরকে জাহান্নামে যাওয়ার জন্য? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। প্রথম নম্বর কারণ জাহান্নামে যাওয়ার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। যারা নামাজ আদায় করতো, যারা সালাত আদায় করতো, তাদের সাথে মিশতাম না, নামাজ আদায় করতাম না, সালাত আদায় করতাম না। এই জন্য জাহান্নামে যাওয়ার আমাদের প্রথম নম্বর কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সালাত কতটা গুরুত্বপূর্ণ, নামাজ কতটা গুরুত্বপূর্ণ। জাহান্নামে যাওয়ার জন্য প্রথম কারণই হচ্ছে আপনাকে সালাত আদায়কারী না হলে আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে যেতে হবে। নামাজ যদি আপনি আদায় না করেন তাহলে মনে রাখতে হবে জাহান্নামে যাওয়ার জন্য আপনি এক কদম এগিয়ে গিয়েছেন। এই জন্য প্রথম জাহান্নাম থেকে পিছিয়ে পড়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমাদের যে করণীয় সেটা হচ্ছে আমাদেরকে সালাত আদায় করতে হবে। জান্নাতুল ফিরদৌস 50 টাকা দান করছে, আল্লাহ তার দান কি কবুল আর মঞ্জুর করে নাও, তার মা বাবা নেক হায়াত দান করে দাও। সালমা আক্তার আরো 30 টাকা দান করছে, আল্লাহ এই দান কি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ, এই দানের উসিলায় তার মা বাবা নেক হায়াত দান করে দাও। তাদের পরিবারের বংশের মধ্যে যারা গত হয়ে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করে দাও। তারা যে মনের আশা নিয়ে, যে মনের ব্যথা নিয়ে তোমার রাস্তায় দান করেছেন, আল্লাহ ওই দান তাদের মনের আশাগুলো পূর্ণ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো বলছিলাম জাহান্নামবাসীরা কিছু কারণে জাহান্নামে গিয়েছে, আর এই কারণগুলো তারা জান্নাতবাসীদেরকে বলে দিচ্ছে, আর এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্তর্ভুক্ত করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যেন আমরা সেগুলো থেকে বিরত থাকতে পারি। তার প্রথম নম্বর হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। 2 নম্বর কারণ তারা ব্যক্ত করেছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা জাহান্নামে আসার 2 নম্বর কারণ হচ্ছে যারা মিসকিন, যারা এতিম, যাদের অভাব অনটনে জর্জরিত যারা, তাদেরকে আমরা খাবার খাওয়াতাম না, তাদেরকে আমরা অন্ন দান করতাম না। তাহলে জাহান্নামে যাওয়ার আরো একটা কারণ হচ্ছে আপনি যদি সম্পদশালী হন, আপনি যদি ধন সম্পদ আর প্রাচুর্যের মালিক হন, আপনার জন্য করণীয় হচ্ছে যারা এতিম আছে, যারা মিসকিন আছে, যারা গরিব আছে, যারা অভাব অনটনে জর্জরিত আছে, তাদের দিকে খেয়াল রাখা, তারা খেয়েছে কিনা সেটা খোঁজখবর রাখা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি তো অভাব অনটনে জর্জরিত ছিলাম, আমি তো অভাব অনটনের মধ্যে ছিলাম, তুমি তো আমাকে খাবার খাওয়াও নাই, তুমি তো আমাকে অন্ন দাও নাই। মানুষ তখন অবাক হয়ে বলবে, আল্লাহ আমরা তো জানি আপনি পুরো পৃথিবীর পালন কর্তা, পুরো পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আপনি রিজিক দেন,
সবাইকে খাওয়ান, আমরা আপনাকে কিভাবে খাওয়াবো? আল্লাহ তখন বলবেন যে তোমার আশেপাশে অনেক অভাব অনটনে জর্জরিত মানুষ ছিল, গরিব দুঃখী মানুষ ছিল, মিসকিন ছিল, তাদেরকে যদি তোমরা খাওয়াইতা তাহলে আমাকে খাওয়ানো হতো। এই জন্য জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ জাহান্নামবাসীরা ব্যক্ত করছেন। 1 নম্বর বলছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। 2 নম্বর বলছে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল্লাহ হাজীপুর হুজুরের ছেলে তাকরীর 200 টাকা দান করছে। আল্লাহ এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন তাকে বড় হয়ে মা বাবার মন শান্ত করার তৌফিক দান করে দাও, আলেম হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও, দ্বীনের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন তার মা বাবাকে নেক হায়াত দান করে দাও। ওনাদের বংশের যত মানুষ ইন্তেকাল করেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। জুবাইর নানি 20 টাকা, জুবাইরের নানি 20 টাকা দান করছে। আল্লাহ এই দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ এই উদ্দেশ্যকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। জুবাইরকে বড় আলেম হওয়ার তৌফিক দান করে দাও, দ্বীনের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। তাদের বংশ থেকে যত মানুষ ইন্তেকাল করেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দাও। আমিন। তো আমরা জাহান্নামবাসীদের আলোচনা শুনছিলাম। জাহান্নামবাসীরা যখন জাহান্নামে নিক্ষেপ হবে, জাহান্নামে যাবে, তখন জান্নাতবাসী যখন প্রশ্ন করবে কেন তোমরা জাহান্নামে গিয়েছিলে, কেন তোমরা জাহান্নামে অন্তর্ভুক্ত হয়েছ, তখন জাহান্নামবাসীরা কিছু কারণ ব্যক্ত করলো। তার মধ্যে 1 নম্বর কারণ আমরা শুনছিলাম যে তারা সালাত আদায় করতো না, নামাজ আদায় করতো না। 2 নম্বর হচ্ছে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, তারা মিসকিনদেরকে খাবার খাওয়াইতো না। 3 নম্বর কারণ জাহান্নামবাসীরা ব্যক্ত করছে কেন তারা জাহান্নামে আজকে গিয়েছে। 3 নম্বর কারণ হচ্ছে কুন্না নাহুযু মা'আল খায়িদিন। 1 নম্বর ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 2 নম্বর ছিল লাম নাকু নুতইমুল মিসকিন, 3 নম্বর ছিল ওয়া কুন্না নাহুযু মা'আল খায়িদিন। বলতেছে আমরা আলোচনাকারীদের মধ্যে বসতাম আর আলোচনা করতাম। কি আলোচনা? সমালোচনা, গীবত, পরনিন্দা। যখন আমরা আলোচনায় বসতাম, গোল টেবিলে বসতাম, কয়েকজন মানুষ একত্রিত হতাম, বেহুদা আলোচনা করতাম, অনর্থক আলোচনা করতাম, গীবত করতাম, পরনিন্দা করতাম। এই গীবত সম্পর্কে কত ভয়ানক ভয়ানক হাদিস বর্ণনা করা হয়েছে। এখন আমরা আরো একটা জিনিস পেলাম কি, জাহান্নামবাসী জাহান্নামে হওয়ার আরো একটা কারণ হচ্ছে বেহুদা অনর্থক কথাবার্তা বলা, মানুষের সম্পর্কে গীবত, পরনিন্দা, পরিচর্যা করা, মানুষের সমালোচনা করা, একত্রিত হয়ে এমন আসর করা যেটা বেহুদা অনর্থক। দেখুন আমাদের জীবনের সাথে মিলে যাচ্ছে, প্রতিটা পয়েন্ট যেন আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যাচ্ছে। আমরা যেন জাহান্নামের দিকে হাঁটছি আর মনে করছি আমরা জান্নাতের দিকে হাঁটছি। এই কারণগুলো যেন আমরা এই জন্য জানি, জেনে যেন আমরা এই জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে যেতে পারি। তাহলে কুন্না নাহুযু মা'আল খায়িদিন, জাহান্নামবাসীরা নিজে বলছে কোন কারণে জাহান্নামে গিয়েছে, কোন কারণে জাহান্নামে তারা যাচ্ছে, এটা নিজেই বর্ণনা করছে। সালাত আদায় করতো না, মিসকিনদেরকে খাবার খাওয়াইতো না। 3 নম্বর এমন আলোচনার মধ্যে ব্যস্ত থাকতে, এমন এমন আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত হতো যেগুলো অনর্থক ছিল, যেগুলোর মধ্যে গীবত হতো, পরনিন্দা হতো, মানুষকে নিয়ে সমালোচনা হতো। 4 নম্বর কারণ জাহান্নামবাসীরা বলে যে আমরা এই কারণে জাহান্নামে গিয়েছি, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা জাহান্নামে আসার 4 নম্বর কারণ হচ্ছে আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম। এই জিনিসটা যদিও আমাদের মধ্যে কম সংখ্যক দেখা যায়, মোটামুটি সকলে আমরা কিয়ামতের দিবসকে, শেষ দিবসকে স্বীকার করি, কর্মফল দিবসকে। আমরা যে মারা যাব, মারার পরে আমাদের প্রত্যেকটা জিনিসের হিসাব দেওয়া হবে, কাউকে আঘাত করছি এটারও হিসাব দেওয়া হবে,
কারোর সাথে প্রতারণা করেছি এটারও হিসাব দেওয়া হবে, কাউকে ধোঁকা দিয়েছি এটারও হিসাব দেওয়া হবে, প্রত্যেকটা জিনিসের হিসাব নেওয়া হবে। এটা যারা বিশ্বাস করে কর্মফল দিবস, আমি আজকে যা কর্ম করতেছি এটার ফল আমাকে অবশ্যই ভোগ করতে হবে, কোনোভাবেই আমি বেঁচে যেতে পারবো না, এই দিবসটাকে যারা স্মরণ করে, যারা বিশ্বাস করে, তারা জাহান্নামে যাবে না। আর তারা জাহান্নামবাসীরা বলতেছে আমরা এই কর্মফল দিবসটাকে অস্বীকার করতাম। আমরা মনে করতাম ইনশাআল্লাহ হায়াতুনা দুনিয়া, আরে এই জীবনই তো শেষ, আর এরপরে আর কোনো জীবন নাই। তো এই জীবনে যা আছে তা খেয়ে পরে আমোদ ফুর্তি করে চলে যাই। কাউকে এখন আঘাত করলাম, এটা মনে হয় আমার জীবনে আর কখনোই ফিরে আসবে না। কাউকে আমি বিভিন্নভাবে হয়রানি করলাম, কাউকে আমি প্রতারণা করলাম, ধোঁকা দিলাম, বিভিন্নভাবে মানুষকে কষ্ট দিলাম বা এমন এমন অপরাধ করলাম, এই জিনিসগুলো আমার মধ্যে, আমার এগুলো বিচার, যেহেতু দুনিয়া বিচার পাই নাই, দুনিয়াতে আমার এগুলো বিচার হয় না, আখেরাতে মনে হয় আমার বিচার হবে না, এরকম কর্মফল দিবসকে তারা অস্বীকার করত। কিন্তু যারা মুসলমান, অধিকাংশ মানুষই মনে করে কর্মফল দিবসকে তারা স্মরণ করে। তাহলে আমাদেরকে জাহান্নামবাসীরা যে জাহান্নামে যায়, 4টা কারণ এখানে উল্লেখ করা হয়েছে সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিল না। ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়াইতো না। ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন, গীবতের আড্ডা যেগুলো ছিল, সমালোচনার আড্ডা যেগুলো ছিল, চা দোকানে বসে বসে অমুকের গীবত করেছি, একটা বিভিন্ন মসজিদ বানিয়ে অমুকের গীবত করেছি, এই ধরনের আড্ডায় যারা মিশে যেত। আর ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কর্মফল দিবসকে যারা অস্বীকার করত, এই 4টা কারণে জাহান্নামবাসীরা জাহান্নামে গিয়েছে। তারা এগুলো বর্ণনা করতেছে। আপনাকে আমাকে মনে রাখতে হবে, ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এই দুনিয়ায় আমাদের শেষ নয়, এই দুনিয়ার পরে আমাদেরকে আরো একটা দুনিয়া, আরো একটা জীবন অতিক্রম করতে হবে, যেখানে আমাদের কর্মের প্রতিফল দেওয়া হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره, বিন্দু পরিমাণ যদি সাইমন নানা, সাইম 10 টাকা দান করছে, সাইমের নানা এবং দাদাকে আল্লাহ মাফ করে দাও। এই বংশ থেকে যত মর্যাদা কবরদেশে চলে গেছে মাওলা, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দাও, আমিন। তাহলে কর্মফল দিবসকে অস্বীকার করার কোন সুযোগ নেই। যদি অস্বীকার করে জাহান্নামে পতিত হব। আর কর্মফল দিবস, এমন কর্মফল দিবস কোনটা, আমি পৃথিবীতে আজকে যা করছি সবগুলো ফেরত পাব। আমি আজকে পৃথিবীতে যা করতেছি একদিন না একদিন দুনিয়ার আদালত থেকে হয়তো বেঁচে যেতে পারি, কিন্তু আখিরাতের আদালত থেকে কখনো আমি বেঁচে ফিরতে পারবো না। এগুলো হিসাব কড়াই ঘন্টা আদায় করতে হবে। তাহমিনার আম্মা 10 টাকা দান করছে, আল্লাহ এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও, ওনার মনের আশা পূর্ণ করে দাও। আর রাব্বুল আলামিন ওনার বংশ থেকে যত মর্যাদা কবরদেশে চলে গেছে মাওলা, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দাও, আমিন। সুতরাং জাহান্নামবাসীরা যে 4টা কারণ বলছে, এরপরে আরো মজার জিনিস হচ্ছে, পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুমুশ শাফাআতুশ শাফিঈন। সুতরাং কোন সুপারিশকারী সুপারিশ আর কোন কাজে আসবে না। যে ব্যক্তির মধ্যে এই 4টা গুণ আছে, 4টা বদভ্যাস আছে, ওই ব্যক্তি জাহান্নামে আসবে। আসার পরে একবার কঠিন কি একটা আয়াত একবার চিন্তা করে দেখেন, তানফাউহুমুশ শাফাআতুশ শাফিঈন, এরপরে আর কোন সুপারিশ তার কোন কাজেই আসবে না। আমরা তো মনে করি যে অমুকের সুপারিশে হয়তো আমরা জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন এরপরে আর কোন সুপারিশকারী সুপারিশ আর কোন কাজে আসবে না। আমরা তো অনেক সময় আশায় বসে থেকে আল্লাহ রাসূলের সুপারিশে আমরা চলে যাব, অমুক বড় আল্লাহ মানুষের সুপারিশে হয়তো জান্নাতে চলে যাব। কিন্তু এখানে এই কাজগুলো যদি আপনি করেন, জাহান্নামবাসী হয়ে যান, তাহলে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন আপনি আর কোন সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না। সূরাতুল মুলকের মধ্যে এখানে তো জান্নাতবাসীরা তাদেরকে জিজ্ঞেস করছিল, অপরাধীকে জিজ্ঞেস করছিল, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা জাহান্নামে আসছো। আর সূরাতুল মুলকের মধ্যে বর্ণনা করা হয়েছে যে ফেরেশতারা জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করবে কেন তোমরা আসছো। তো আমরা ওই আলোচনা একটু শুনে নিই। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, জাহান্নাম ক্রোধে ফেটে উঠবে।
যে কোনো একজন সহজ সরল মানুষ যখন রাগে কেটে ওঠে তখন আমরা কিন্তু ভয় পেয়ে যাই, ওরে বাপরে কি রাগ করছে। জাহান্নাম এমনিতেই গর্জন করে, জাহান্নাম এমনিতেই খারাপ জায়গা, জাহান্নাম এমনিতেই আগুনের লেলিহান অগ্নি দ্বারা ভরা। ওই জাহান্নাম যখন আবার কুদে ফুটে উঠবে, ওইটার মারাত্মকতা, ওইটার কঠিনতা, আযাবের তীব্রতা কত ভয়ানক একবার চিন্তা করে দেখেন। মিনহাজ 10 দান করছে আল্লাহ, এই দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। আর রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছেন আর এই উদ্দেশ্যকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। তার মা বাবাকে নেক হায়াত দান করে দাও। এই বংশ থেকে যে মধ্যকার কবর দূষিত চলে গেছে আল্লাহ, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দাও, আমিন। তো আয়াতের মধ্যে বলেছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, জাহান্নাম কুদে ফেটে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামকে 1000 বছর উত্তপ্ত করা হয়েছে, ফলে সেটা সাদা বর্ণ ধারণ করছে। জাহান্নামকে আরো 1000 বছর উত্তপ্ত করা হয়েছে, পরে এটা লাল বর্ণ ধারণ করছে। জাহান্নামকে আরো 1000 বছর উত্তপ্ত করা হয়েছে, এরপরে জাহান্নামের আগুন হচ্ছে ঘন কালো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন জাহান্নামবাসীদের মধ্যে যাকে সবচেয়ে সহজ আযাব দেওয়া হবে, ওই ব্যক্তির আযাবের নমুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন তাকে দুইটা স্যান্ডেলের এক জোড়া স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, দুইটা স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, আগুনের স্যান্ডেল। আর ওই আগুনের স্যান্ডেল গুলো এমন ভাবে তাকে জ্বালায় দিবে, এমন ভাবে উত্তপ্ত করবে, আগুনের তীব্রতার কারণে ওই ব্যক্তির মাথার মগজগুলা, আমরা ভাত রান্না করার পরে যেরকম টকবক করে ফুটে, ওই ব্যক্তির মগজগুলা টকবক করে ফুটতে লাগবে, নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি মনে করবে তাকে সবচেয়ে বেশি কঠিন আঘাত দেওয়া হচ্ছে, মানে আঘাতের তীব্রতার কারণে ওই ব্যক্তি মনে করবে আমি মনে হয় সবচেয়ে বেশি কঠিন আঘাতের সম্মুখীন হচ্ছি, আমাকে আল্লাহ মনে হয় সবচেয়ে বেশি কঠিন আঘাত দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর ভাবে তথ্য দিচ্ছেন যে তাকে সবচেয়ে সহজ আঘাত দেওয়া হচ্ছে। একবার আবার চিন্তা করে দেখেন, যে ব্যক্তিকে এত সহজ আঘাত দেওয়ার পরে এর মারাত্মকতা এত বেশি হয়, তাহলে যদি সবচেয়ে উচ্চ পর্যায়ে আঘাত দেওয়া হয় তাহলে কতটা মারাত্মক হবে চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে বলেন ইসফু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইসফারু মা ফি বুতুনিহিম ওয়াল জুনুব, জাহান্নামের লেলিহান অগ্নি তার পেটের যে নাড়িগুলো আছে এগুলো বের করে দেবে, নাউযুবিল্লাহ। এত তীব্র জাহান্নাম, ওই জাহান্নাম তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, কুদে ফেটে উঠবে, রাগে বিষমা হয়ে যাবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তখন জাহান্নাম তাদের মধ্যে কিছু মানুষকে যখন একদল মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর জাহান্নামের ওই আযাবের যে ফেরেশতারা আছে তারা ওই জাহান্নামবাসীদেরকে প্রশ্ন করবে তোমাদের কাছে কি কোনো সতর্কবার্তা দেয় নাই, তোমাদের কাছে কি কেউ তোমাদেরকে সতর্ক করে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তখন ওই জাহান্নামবাসীরা বলবে আমাদের কাছে আসছিল সতর্ক। ক্বালু বালা, অবশ্যই আমাদের কাছে আসছিল সতর্ককারী, আমাদেরকে সতর্ক করেছে। তো কি কারণে আমরা জাহান্নামে আসলাম? ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা, ওই সতর্ককারীকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। তার মানে জাহান্নামে যাওয়ার জন্য আরো একটা কারণ হচ্ছে, যখন কোন সতর্ককারী জাহান্নাম থেকে তোমাকে সতর্ক করার জন্য সতর্ক বার্তা নিয়ে আসে, তখন যদি তুমি তাকে মিথ্যা প্রতিপন্ন করো, তুমি জাহান্নামে যাওয়ার জন্য একটা পা সামনে আগাই দিয়েছিস। ফাকাযযাবনা, তারা বলতেছে ফাকাযযাবনা, আমাদের কাছে সতর্ক বার্তা আসছিল, সতর্ককারী আসছিল, আমাদেরকে বলছিল এই পথে যেও না, এটা জাহান্নামের পথ, এদিক থেকে ফিরে আসো, নতুবা তোমরা জাহান্নামের আগুনে জ্বলবে। ফাকাযযাবনা, আমরা তখন তাদেরকে ক্রিটিসাইজ করছিলাম, আমরা তখন তাদেরকে হাস্যরসে কৌতুকে তাদেরকে ভাসিয়ে দিয়েছিলাম, বলছিলাম ফাকাযযাবনা, তোমরা মিথ্যা কথা বলছো, তাদেরকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। এখনো দেখা যায় নবীর উত্তরসূরিরা যখন দাওয়াত নিয়ে যায়, তাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করা হয়, তাদেরকে নিয়ে বিভিন্ন উপহাস করা হয়, তাদেরকে মিথ্যাবাদী তকমা দেওয়া হয়। ওয়াকুল্লা মা নাযালাল্লাহু মিন শাই', আর তারা যা আমাদের জন্য নিয়ে আসতেন ওইগুলোকে আমরা স্বীকার করতাম না, আমরা বলতাম এগুলো তো তোমরা নিজেদের বানানো। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর,
তারা বলতেছে যে আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছিলাম, তারা যেটা নিয়ে আসছিল ওইটাকে আমরা অস্বীকার করেছিলাম। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের যে কারণগুলো আমি আজকে উপস্থাপনা করলাম, সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে 4টা কারণ এবং সূরাতুল মুলুকের মধ্যে কয়েকটা কারণ আমি সংক্ষেপে একটু বলে দেই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিল না। ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়াইতো না। ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন, গীবতের আড্ডা, সমালোচনা আড্ডার মধ্যে যেতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর হচ্ছে পরকালকে অস্বীকার করতাম। এই 4টা কারণ। আর সূরাতুল মুলকের মধ্যে বলছে মিথ্যা বলে ফাকাযযাবনা, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করলাম। ওয়া কুন্না মা নাযালাল্লাহু মিন শাই'in, যে কিতাব যে বানিয়ে তারা আসছে সেটাকে নিজেদের বলে তাদেরকে বর্ষনা দিতাম, তাদেরকে বলতাম তারা পথভ্রষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা নসিহত করেছি, যা বলেছি, এগুলো আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান নসিহত পেশ করবেন হাজীপুরের কৃতি সন্তান হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুস শাকুরকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. قال النبي صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة. زي زمین سجدہ کردم و زمین مراد آمد. زي زمین سجدہ کردم و زمین مراد آمد. تو کیوں مجھے خراب کر دی بسجدہ ریائی. موت كاس كل نفس شارب. قبر بيت كل نفس داخل. قبر بيت كل ناس داخل. दिन की सूरज डूब रही हो हम लोगों के सामने. कल हशर में क्या जब देगा मुस्तफा के सामने. कल हशर में क्या जब देगा मुस्तफा के सामने. अल्हम्दुलिल्लाह, महान रब्बुल आलमीনের অশেষ শুকরিয়া যে দয়াবান আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা দ্বীনি মাহফিলের আয়োজন করার ব্যবস্থাপনা করে দিয়েছেন। সবাই দিন থেকে শুকরিয়া করে আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আগে হাফিজ ইয়াসিন আরাফাত ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। তো যেহেতু সময় অল্প, ইনশাআল্লাহ কথা বলবো আমি স্বল্প। তো আমি আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করেছি, সালাতু মিফতাহুল জান্নাহ, এটা হাদিস। আর আয়াত তেলাওয়াত করেছিলাম
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ইমানের পরে সর্ব উৎকৃষ্ট জিনিস যেটা হলো নামাজ। ইমানের পরে আমাদের তো ফরজ হলো নামাজ আদায় করা, নামাজ পড়া না, নামাজ আদায় করা। আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ কি করি? আমরা নামাজ আদায় করি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন আপনার মনে একটা প্রশ্ন রাখতে পারে যে একটা মানুষকে দেখলাম এই মাত্র নামাজ আদায় করেছে, তারপর তাকে দেখলাম আবার নামাজ আদায়ের পর জুয়ার ময়দান, তাকে দেখলাম নামাজ আদায়ের পর আবার মদ পান করতেছে, জুয়া খেলতেছে, বিভিন্ন গুনার কাজে লিপ্ত। তো আল্লাহর কালামে, আল্লাহর কথায় আর নামাজে দুইটাতে এক হইল না। নাউজুবিল্লাহ, তাহলে তো আল্লাহর কালাম মিথ্যা। তাহলে জি না, আল্লাহ তাআলা কোরআন প্রথমে বলে দিয়েছেন, প্রথম সূরা সাফের পরেই যে সূরা বাকারার দ্বারা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি। ফীহি আসলে মানে হলো যে কিতাব কোরআন হাদিস, যে মাজিদের মধ্যে কোনো সন্দেহ নেই, সম্পূর্ণ কথা চলে যায়। যে কথা হলো যে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তো এই মানুষকে আপনি দেখলেন সে এই মাত্র নামাজ পড়লো, নামাজের পর্বে আবার তাকে কই দেখলেন? তাকে দেখলেন আপনি জুয়ার ময়দানে আবার সরান করতেছে, তাকে নিশ্চিন্ত থাকুন তার নামাজ আদায় হয় নাই, তার নামাজ হয় নাই। যদি তার নামাজ হইত অবশ্যই অবশ্যই সেই গুনাহের কাছ থেকে বিরত রাখত। দুনিয়া সব কিছু মিথ্যা হইতে পারে, আপনি আমিও মিথ্যা হইতে পারি, আমার কথা মিথ্যা হইতে পারে, একজন অলির কথা মিথ্যা হইতে পারে। অনেক সময় আল্লাহর কালাম কোনোদিন মিথ্যা হয় না। আমি একটা সূত্র হাদিসের টুকরা তেলাওয়াত করেছি, এটা আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আপনি যদি দুনিয়ায় থাকতে কোনদিন নামাজ আদায় করেন নাই, আল্লাহর হুকুম পালন করেন নাই, সবচেয়ে বড় দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম হচ্ছে নামাজ, তো আপনি সেই নামাজ পালন করেন নাই, নামাজ আদায় করেন নাই, তো আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার কবরে যে আযাব, এই আযাবও কাটলো, আপনি হাসরের ময়দানে যাবেন। এখন জান্নাতে যাওয়ার সময় আপনার যদি সেই নামাজ নামক চাবিটা না থাকে, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। একটা আবদ্ধ কামরার মধ্যে যদি তালা লাগানো থাকে দরজার মধ্যে, সেই দরজার চাবি যদি আপনার কাছে না থাকে, সেই চাবি যদি আপনার কাছে না থাকে, তাহলে এই দরজা আপনি খুলতে পারবেন না, কারণ আপনার কাছে চাবি নেই। এই দরজা খুলতে হলে আপনার চাবি দরকার। ঠিক তেমনিভাবে আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে দুনিয়ায় থাকতে আপনার নামাজ নামক সেই আল্লাহর ফরজ বিধানকে আপনি চাবি বানিয়ে নিতে হবে। যদি দুনিয়া থাকতে এই চাবি বানিয়ে যান, তাহলে আপনার জন্য জাহান্নাম অবধারিত। নাউযুবিল্লাহ, আল্লাহ সবাইকে ক্ষমা করুন। তো আপনি দুনিয়া থাকতে আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন্নাত জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই কথাটা তো এখানে যে আপনি 24 ঘন্টা ইবাদত করে থাকেন, 24 ঘন্টা নামাজ আদায় করেন, আপনার সব কাজ কর্মে আদায় করার পরে ওয়াক্তে ওয়াক্তে নামাজ আদায় করেন। আপনার কাজগুলো আদায় করার পরে যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, তখনই আপনি দৌড়ে আপনাকে মসজিদে যেতে হবে আল্লাহর হুকুম পালন করতে। আমার 500 কাজে
মাত্র আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আদায়ের ক্ষেত্রে আমরা করতে 10 মিনিটও ব্যয় করতে পারি না। এটা আমাদের কত বড় ব্যর্থতা, কারণ আমাদের তো শয়তানে এই কাজে মনোযোগ দিয়ে রাখে। শয়তান আমাদেরকে নামাজ আদায় করতে দেয় না। আপনার কাজ হচ্ছে শয়তানের বিরুদ্ধে জিহাদ করে, শয়তানের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে জিহাদ করে আপনি আল্লাহর হুকুম পালন করতে হবে। আবার আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কিনা নামাজ আদায় করে, নামাজ ঠিকই আদায় করে, কিন্তু এরা যখন নামাজ আদায় করে এরা মানুষ মুখ দেখানোর কাছে নামাজ আদায় করে। দাঁড়িয়ে একটা মন্ত্রী বলে আমি যদি এখন নামাজ না পড়ি তাহলে লোক আমাকে কি বলবে, 2 দিন পরে যখন আমি কোন বিচার কার্যে বসবো তখন মানুষ তো আমাকে বিচার করতে দিবে না। আমি যদি নামাজ না পড়ি লোক আমাকে কি বলবে। তো এইরকম যদি লোক দেখানো লৌকিকতা, যেটা বলা রিয়া, লৌকিকতা নামাজ যদি আপনি আপনার এই কি জিন্দিগি পাইছেন, আপনি যদি আরো 100 বছর জিন্দিগি পান আর লোক দেখানো নামাজ আদায় করেন, খোদার কসম আপনি যদি 500 বছর নামাজ আদায় করেন আপনি যারা পরিমাণ আপনার একটু সওয়াব হবে। যারা বুঝেন তো যে টুকরাটাকে ছিঁড়তে টুকরা করতে আর কোন টুকরা করা যায় না, এটা হলো জাররা। এই জাররা পরিমাণে আপনি সওয়াব পাবেন না। যেই জমিনে আপনি লৌকিকতা চেষ্টা করেন, এই জমিন কি বলে জানেন? যে জমিন চেষ্টা করতাম ও জমি মোরা বরামত, তু মুঝে কিউ খারাপ কর দি বসদায়ে রিয়াই। এই জমিন ডাক দিয়ে বলে ওরে বাবা ও গুনাহগার, আমার জমিনে আমার মধ্যে চেষ্টা দিয়ে, লৌকিকতা চেষ্টা দিয়ে আমাকে কেন নাপাক করো? চাই আপনি সেই নামাজটা মসজিদের মধ্যেই করেন। জমিন আপনাকে ডাক দিয়ে বলে ওরে বৎকার ও গুনাহগার, তুই লৌকিকতা চেষ্টার মাধ্যমে কেন আমাকে খারাপ করো? এখন বুঝেন লৌকিকতা এতটুকু নিকৃষ্ট জিনিস। আপনি নামাজ পড়বেন একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। আপনার নামাজ যেন হয় আল্লাহকে খুশি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনি যদি এই মন মানসিকতা নিয়ে নামাজ পড়তে পারেন তাহলে আপনার 2 রাকাতের নামাজ যদি আল্লাহ কবুল করেন তাহলে হয়তো এই 2 রাকাতের নামাজে আপনার জন্য নাজাতের উসিলা বনতে পারে। সুবহানাল্লাহ। কবি ডাক দিয়ে বলেন दिन की सूरज डूब रही हो हम लोगों के सामने, कल हशर में क्या जब देगा मुस्तफा के सामने। दिन तो খেলা চলে যেতেছে। আপনি আল্লাহ হুকুম পালন করেন বা নাই করেন, আপনি নামাজ আদায় করেন বা নাই করেন, আপনার দিন এমনি চলে যাবে। যে ব্যক্তি যে মুরব্বী নামাজ আদায় করে তারও দিন যাচ্ছে, আর যে 24 ঘন্টা গুনাহে লিপ্ত থাকতেছে তারও দিন যাচ্ছে। দিন শেষে কামিয়াবি ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ হুকুম পালন করতেছে, আর দিন শেষে ওই ব্যক্তি পুরা কপাল যে ব্যক্তি আল্লাহ হুকুম পালন করতেছে না। একটা পর্যায়ে দেখবেন যখন এই 2 ব্যক্তির মধ্যে তফাৎ আছে, যখন দেখবেন 2 ব্যক্তির সফর যদি আপনি দেখেন মৃত্যুর সময় দেখবেন যে ব্যক্তি আল্লাহ হুকুম পালন করছে, যে ব্যক্তি 24 ঘন্টা আল্লাহ জিকির আজকার করছে, সেই ব্যক্তি থেকে মৃত্যুর কালে তার মৃত্যুটা সহজ হয়েছে। আর যে ব্যক্তি ওই একই মানুষ, যে ব্যক্তি আল্লাহ হুকুম পালন করে নাই, সারা জিন্দিগি গুনাহে লিপ্ত থাকছে, সেই ব্যক্তি দেখবেন মৃত্যুর কালে তার সফরাতে হয় 2-3 দিনে, সফরাত পর্যন্ত থাকে তার 2-3 দিনে। কারণ ওই ব্যক্তি গুনাহগার, এই কারণে তার এই অবস্থা। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নামাজ, আল্লাহর হুকুম আদায় করা। যদি এই দুনিয়া আল্লাহর হুকুম আদায় করতে পারে আপনি কামিয়াব, আর যদি আদায় না করতে পারেন তাহলে আপনার মতো পুরো কপাল দুনিয়ার মধ্যে আর কেউ নেই। আল্লাহ তাআলা অপরাধ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত,
প্রত্যেকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ যেই জীবের ভিতরে শুধু থাকবেন না আপনি। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি হাজার দিন ইসুফের মতো দাবি হন, তাহলে আপনাকে কবরে যেতে হবে। তারপর আপনি কবরে যাবেন। আপনি যদি আব্দুল কাদের জিলানীর মতো কৃষক হন, তারপর আপনি কবরে যাবেন।